3 মাস কোনো রকম টিকে থাকা যাবে কিনা, মেরে ফেলবে কিনা, প্রতিটা রাতে আতঙ্কের মধ্যে থাকতাম। আমরা যদি ইনসাস বা সোশ্যাল জাস্টিসের কথা বলতেছি, ইট ইজ কন্ট্রাডিক্ট উইথ 71 ফুল জুলাই পিপল ইজ মবক্রেসি, এই টাইপের টার্মিনোলজি না। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, ওনাকে সরাসরি অফার করা হয়েছিল যে বাংলাদেশে এখন একটা ইউনিটি গভর্নমেন্ট দরকার। আমি বলি যে পলিটিক্যাল পার্টি দিয়ে দরকার, নট আপনি যে নন পলিটিক্যাল পিপল যে ইন করলো, ইট ইজ বিকজ অফ হোয়াট, এটা ওনাদেরও দায়ভার আছে, কিন্তু এটা অস্বীকার করলে হবে না। আমরা সবাই রেকর্ডেড, আমরা জানি কার সাথে কখন কি মিটিং করা হয়, ছাত্ররা আমরা কার সাথে কি মিটিং করেছি। ওই সময় কিন্তু আমরা নন পলিটিক্যাল জিনিসটাকে আমরা শেষ করতে পারতাম, কিন্তু ওনারা রাজি হয়নি। অনেকের আশঙ্কা ছিল, ভয় ছিল, কি হবে না হবে। এখন আমরা যেভাবে কথা বলতে পারতেছি, আমরা তো ওই সময় মনে করছি 3 মাস কোনো রকম টিকে থাকা যাবে কিনা, মেরে ফেলবে কিনা, প্রতিটা রাতে আতঙ্কের মধ্যে থাকতাম। সো ওই সময় চিন্তাটা এখন দিয়ে আপনি ক্রিটিক করতে পারেন বা ভ্যালিড ইনভ্যালিড নিয়ে। এখন আমাদের প্রধানমন্ত্রী হলেন, উনিও কিন্তু আপনার মতো প্রথম মানে সংসদ সদস্য হলেন, এবং উনিও কিন্তু এই যে আপনি যে স্ট্রাগলের কথা বলেন যে রাজনীতিতে, উনিও কিন্তু দীর্ঘদিন এক্সাইলে থাকতে হয়েছে, এবং এটা কিন্তু একটা মানে তার দল, তার দেশ, সব থেকে তাকে বাইরে থাকতে হয়েছে, এবং এইটাও কিন্তু একটা লড়াইয়ের অংশ। আমি এটাকে করতেছি না, আমি অনেক খাটো করতেছি না, বলতেছি বিষয়টা হচ্ছে যেভাবে আমরা এখন দেখতেছি ক্রিটিক করার ক্ষেত্রে, ওই সময়টা আসলেই ভয়ঙ্কর সময় ছিল। কারণ আমরা যে 17 বছর ট্রমাটাইজ ছিলাম সবাই। আপনারা যখন জুলাইয়ের আলাপটা তৈরি করেন, তখন আসলে অনেককেই আপনারা এক্সক্লুড করে ফেলেন, যেমন বিএনপির যে মানে দীর্ঘ লড়াই, সেটাও আপনি এক্সক্লুড করে আলাপ করেন। ব্যাপারটা কি এরকম? সনদ এখানে আছে, এখানে বিএনপি 17 বছরের আলোচনাটা স্পষ্ট লেখা আছে, কিন্তু কথায় কথায় যেটা হয়েছে যে ওনারা তো বিগিনিং এর দিকে ওনাদের দুই রকম বক্তব্য ছিল। অনেকে আপনি 27 তারিখে যদি মির্জা ফখরুল বলেছে আমার ছাত্রদের আন্দোলনের সাথে নাই, আবার এক গ্রুপ ছিল স্ট্র্যাটেজিক্যালি ছিল, ট্যাকটিক্যালি ছিল। তার মানে আমি পরিমাণ জেলে যেতে হয়েছে, মির্জা ফখরুল যেই বয়সে কতবার জেলের ভিতরে গেছেন, এই বয়সে, এই ওই অসুস্থ শরীরে। না, এক মিনিট আমি একটু বলি, এটা 27 তারিখ না, এটা খুব সম্ভবত 25 বা 26 তারিখে বিএনপি এরকম ছিল। আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে তারা এই আন্দোলনের সঙ্গে মানে একাত্মতা প্রকাশ করছে, এবং সারা দেশের মানুষকে সর্বাত্মকভাবে আন্দোলনের সমর্থন। ওই সময় জামাত ইসলামকে ওনারা ইউনাইটেড ডাকছে, এটা আমার মনে আছে, আমি তো ছিলাম। সুতরাং এটা আমার ব্লেমিং না, বিষয়টা হচ্ছে ওভারঅলি বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগ চলে যায়, ম্যাক্সিমাম লোক কি হয়ে যায়, বিএনপি হয়ে যায়। এটাই তো ছিল ন্যাচারালি। প্রশাসনে বলেন, সব জায়গায় যাদেরকে রিহেবিলিট করছেন, মূলত বিএনপি মরা লোকজনকে আপনি করেছেন। জামাত ইসলামে কয় % লোক ছিল? আমরা তো এইভাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কথা হচ্ছে জুলাই স্পিরিটটাকে যেটা বলতেছেন, এটার সাথে কি 71 কি কন্ট্রাডিক্ট করে? ফার্স্ট কোশ্চেন আমার এই জায়গাটা আমি আসতে চাই। আমরা যেভাবে দেখাতে চাই সাম্য, মানবিক মর্যাদা, আমরা যদি ইনসাস বা সোশ্যাল জাস্টিসের কথা বলতেছি, ইট ইজ কন্ট্রাডিক্ট উইথ 71। ওখানকার মানুষের যে আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন ডেমোক্রেটিক বাংলাদেশ, যে মানুষ সবাই সবার মতো চলতে পারে, সেম জুলাই আসার পরে সোশ্যাল জাস্টিসকে ভাঙা হলো কেন? যে পরিমাণ মাজার ভাঙা হলো, আপনি ওটা একটা মানে এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা না। আমি বলছি আপনি এটা মেজর কোন একটা জিনিস হলে তো 200-র উপরে মাজার ভাঙা হয়েছে। আপনি অন্য কাহিনী তো ঘটেছে, তাই না? রিঅ্যাকশনে তো বিভিন্ন স্টাইল ছিল। তো ধরেন মবক্রেসি তো ভয়ঙ্কর আকারে হয়েছে, একজনও কি ধরা পড়েছে গত 1.5 বছরে? অনেক জায়গায় ধরেছে। যেমন ধরেন ঢাকা শহরে এত বড় বড় সব পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া হলো, সাংস্কৃতিক সেন্টার যেগুলোকে আমরা বলি, যেমন ছায়ানট, এদের মানে আপনার উদীচী, এগুলো জ্বালিয়ে দেওয়া হলো প্রকাশ্যে। আমার কাছে মনে হচ্ছে আপনি মবক্রেসিটাকে খুব জেনারেলাইজ করতেছেন। মব তো আসলে যেটাকে টার্মিনোলজিক্যাল ইউজ করা হয়, যে ইউরোপ আমরা আমাদের মধ্যযুগে বলেন বা অথবা ব্রিটিশদের সময় কিছু লোক অ্যাভেলেবেল পাওয়া যেত, ডাকলেই চলে যেত, এইরকম টাইপের। এগুলো পলিটিক্যালি কনসাস পিপল, 2-4টা বিষয় হতে পারে, কিন্তু ওভারঅলি সবকিছুকে যে মবক্রেসি করে, তাহলে শেখ হাসিনাকে তারা ওটা মবক্রেস হয়ে যাবে। সো এটা জেনারেল। আমি বলি সেকেন্ড হলো এটা কি মানে উল্টো জেনারেলাইজেশন হবে কিনা? না, আমার কথা হচ্ছে সেই জন্য স্পেসিফিক বলতে হবে যে এই জায়গাটাতে যেটা হয়েছে সেটা ভায়োলেশন হয়েছে, যেটা এটা ক্রিমিনাল বলেছি, এটা ক্রাইম। কিন্তু একটা টার্মিনোলজি কি নিয়ে এসে সবাইকে যে মবক্রেসি বলা হইতেছে। কারণ আরেকটা বিষয়, এই যে লোকগুলা আমি নিজেও ছিলাম, ঠিক আছে? সো আমি একটা কথা বলি যে জুলাইয়ের কথা বলা হয় না, বলা হয়েছে একদম পার্টিকুলার। ধরেন মাজারের কথা আমি বললাম, বা ধরেন আপনি যেমন বললেন সাংবাদিকের উপর আক্রমণ, তো সাংবাদিকের পুরো অফিস সহ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো কেন আমি কোনোভাবে একটা দিয়ে আরেকটাকে জাস্টিফাই করব না? আমরা কি দেখি নাই এই নয়ন সাহেব যুব দলের সময় টিভি ভেঙে দিচ্ছিল? আমরা কি কথা বলি এখন? পিক এন্ড চুজ। আমি বলি পাওয়ার যে থাকে, পিক এন্ড চুজ কথা না বলে আমরা স্পেসিফিক বলি, যেটা অন্যায় সেটা অন্যায়। আমার কথা হচ্ছে এরকম ফুল জুলাই পিপল ইজ মবক্রেসি, এই টাইপের টার্মিনোলজি না। সো এখানে অনেক ধরনের মানুষ এসেছে, নানা রকমের মানুষ, ডান বাম সবাই এসেছে, হিন্দু মুসলিম, এটা কোনো ইট ডাজন্ট ম্যাটার হচ্ছে যে আমরা ফাইটটা করছি জাস্টিসের জন্য। খেয়াল করেন, আপনার সাথে আমার সম্পর্ক প্রিন্সিপাল বেসড হবে, জাস্টিসের হবে, ডিগনিটি হবে। ডক্টর মারুফ মল্লিক তো পুরো প্রসেসটা কি মানে খুবই মানে
মানে কি বলা যেতে পারে খুবই প্রবলেমেটিক হিসেবে দেখছেন? উনি ওনার জায়গা থেকে উনি বললেন, আমি দ্বিমত। উনি বলতেছেন যে নন ফ্যাক্টরস, নন পলিটিক্যাল পিপলরা এখানে এনগেজ হওয়ার সাথে সাথে ওনাদের পাওয়ার স্ট্রাগল বা ওনাদের স্বার্থের জন্য হয়তো অনেক কিছু করেছেন, ওনার একটা আন্ডারস্ট্যান্ডিং পার্সপেক্টিভ। হ্যাঁ, আই ডু রেসপেক্ট ওনার মতামত যে এখানে অনেক লোক বিদেশ থেকে এসে এখানে এসেছেন, তারা আবার উপদেষ্টা হয়েছেন, তারা এখন মন্ত্রিত্ব পেয়েছেন। তাহলে এই সরকারকে তো কোয়েশ্চেন করা উচিত যে ব্যক্তিটা নিয়ে আপনি কোয়েশ্চেন করলেন এতবার, সেই লোকটাকে আপনি একটা ফরেন মিনিস্টার দিলেন, যেটাকে আপনি বলতেছেন যে বার্মা অ্যাক্টের সাথে জড়িত, উনি বাংলাদেশের জন্য করিডোর দেওয়া ক্ষতিকর, ওনাকে আপনি তাহলে আপনি কি বোঝাচ্ছেন যে এই সরকারটা বিএনপির নিয়ন্ত্রিত সরকার ছিল?